এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের খেলা শেষ, পাশাপাশি ছাত্র শিবিরেরও খেলা শেষ হয়ে গিয়েছে। চমৎকার একটি সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে। যেই প্রশাসনগুলো এখন নীরব ছিল, সেই প্রশাসনগুলো এখন আবারও সোচ্চার হচ্ছে। বন্ধুরা, গুপ্ত রাজনীতি নামের একটা খেলা রয়েছে। সেই গুপ্ত রাজনীতির খেলাও কিন্তু এইবার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। শুধু গুপ্ত রাজনীতি নয়, নতুন যে সিদ্ধান্ত আসছে, গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্য রাজনীতি হলগুলোর মধ্যে চলবে না, এরকম একটি চমৎকার সিদ্ধান্তের মধ্য দিয়ে জানি না যে এটা কত সময় পর্যন্ত বহাল থাকতে পারে। আপনারা জানেন যে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ফাতেমা উমামা তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। যেই স্ট্যাটাসের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তাল হয়ে গিয়েছিল আবার, এবং সারা রাত যে মিছিল, মিটিং এবং স্লোগান তাতে মুখরিত হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকাগুলো। মানে সেখানকার যে বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু রাত্রে ঘুমাইতে পারে নাই। তো এরই মধ্য দিয়ে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি কিন্তু একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তটি আসলে অনেকের কাছেই ভালো লাগতে পারে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে কোনো ধরনের প্রকাশ্য রাজনীতি এবং গুপ্ত রাজনীতি কোনোটাই চলবে না। প্রকাশ্য রাজনীতি একরকম ধারা থাকে, কিন্তু গুপ্ত রাজনীতি তার থেকেও কিন্তু ভয়ানক একটি ব্যাপার। কারণ অন্য রাজনৈতিক দলগুলো থেকে যখন আর একটা রাজনৈতিক দলে আসে অনুপ্রবেশ করার জন্য, তখন সেখানে কিন্তু অনেক ধরনের বিতর্কতা সৃষ্টি তৈরি করে ফেলে এবং মব ভাইলেশনের মতন জিনিস জোরপূর্বকভাবে করে সেই দলকে যেমন ভাবমূর্তি নষ্ট করে, পরিবেশও এরকম ভাবমূর্তি নষ্ট করে। তো ডেইলি স্টার এরকম একটা নিউজ প্রকাশ করেছে, আমি আপনাদেরকে সেই নিউজের মাধ্যমে একটু জানানোর চেষ্টা করব। এবং এই যে গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্যের রাজনীতি, এই দুটি রাজনীতি বন্ধ হলে আপনার কি মতামত আপনি একটু কমেন্ট করে জানান। বন্ধুরা, ডেইলি স্টারে হেডলাইন দিয়েছে যে ঢাবি হলে সব ধরনের প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ বলেছেন প্রক্টর। 2024 সালে 17 জুলাই ফ্রেমওয়ার্ক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে, চমৎকার সিদ্ধান্ত। আর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতরাত 3টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এই কথা বলেন তিনি। ভাই, এই যে ছাত্র রাজা শুরু করছে, বিষয়টা বুঝবেন, পড়াশোনা তো নাই, তারা তো টোটাল পড়াশোনা বাদ দিয়ে দিছে। আগে দেখতাম ছাত্রলীগ, এখন দেখি ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরা মানে ছাত্রলীগের থেকেও এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যা শুরু করছে, পড়াশোনা তো টোটাল বাদ। তারা বিভিন্ন জায়গাগুলোতে যাচ্ছে, মব ভাইলেশন করতেছে, এই অমুক মন্ত্রী, তমুক মন্ত্রীর বউ, অমুক মন্ত্রীর ভাই, অমুক মন্ত্রীর পিএস ছিল, হ্যাঁ, অমুক ব্যবসা প্রতিষ্ঠান, অমুক এমপির সাথে সহযোগিতা ছিল, যাও সেখানে যাও, মানে চান্দা ভাইয়ের রূপ ধারণ করছে। এগুলো বন্ধ করতে হবে ভাই, পড়াশোনা তো একদম লাঠি উঠে গেছে। এবং প্রক্টর বলেন যে হল পর্যায়ে সব রকমের প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি 17 জুলাই ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে। এই সময় ঢাবি উপাচার্যের অধ্যাপক নিয়াজ আহমেদ তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং আরো বলেছেন যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যদি আরো আমাদের কঠোর হতে হয়, সেটা কিন্তু আমাদের হতে হবে। উপায় নেই ভাই, কথায় কথায় আন্দোলন, কথায় কথায় বা এই করবো সেই করবো, কি খেলা শুরু করছে ভাই। মানে যাই হোক, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামতটা কিন্তু জানিয়ে দিবেন যে আসলে এই প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি বন্ধুর প্রক্রিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকেন।